বিএমএসের ঘরে চরম অশান্তি। স্ট্যান্ড পরিচালন কমিটির নতুন ও প্রাক্তন কমিটির দায়িত্বপ্রাপ্তদের মধ্যে অশান্তির বাতাবরণ। আমবাসা পুর পরিষদের 10 নম্বর ওয়ার্ড কলোনিতে একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতিকারীরা। TR01H4341 নম্বরের মারুতি সুইফট ডিজায়ার গাড়িটিকে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় দুষ্কৃতীরা। গাড়ির মালিক শ্যামল দেবনাথ অভিযোগ করেন, আমবাসা স্ট্যান্ডের নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা এই ঘটনার সাথে জড়িত। বেশ কয়েকজনের নামধাম দিয়ে অভিযোগ করেন তিনি। এক সাক্ষাৎকারে শ্যামল দেবনাথ বলেন, গত কিছুদিন আগে স্ট্যান্ডের নতুন কমিটির সদস্যরা শ্যামল দেবনাথকে আমবাসা স্ট্যান্ডে ডেকে নিয়ে 2 লক্ষ টাকা নয়ছয়ের অভিযোগ করেন এবং ওনার গাড়িটি আটক করে রাখার হুমকি দেয়, পাশাপাশি গালিগালাজ ও মারধর করার জন্য আসে। কোনো অভিযোগ ছাড়াই শ্যামল দেবনাথের বিরুদ্ধে টাকা নয়ছয়ের অভিযোগ আনা হয় বলে অভিযোগ করেন তিনি। এর পরিপ্রেক্ষিতে রবিবার গভীর রাতে আমবাসা কলোনি শ্যামল দেবনাথের বাড়িতে ওনার একমাত্র গাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। গাড়িটি সম্পূর্ণ জ্বলে যায়। অভিযোগের তীর নতুন কমিটির সদস্যদের দিকে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে আমবাসা থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। এদিকে প্রাক্তন কমিটির ও বর্তমান কমিটির লড়াইয়ের জেরে একটি পরিবার সর্বশান্ত হয়ে গেল। এখন দেখার বিষয় পুলিশ এ বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে। অভিযোগ বলতে আমি তো একজন যারা আমার মারতে আছে তার উপরে আমার অভিযোগ কেটা কেটা এই যে টিডিসি ফারার হয়েছে সুভাষ দেবনাথের ছেলে সুবীর দেবনাথ, আর এটা হচ্ছে আমবাসা কলোনি উত্তম অধিকারীর ভাই গৌতম অধিকারী, আর তাইনের ছেলে তো ফাললে আমার সিরিয়ালাইতো চা টেন্ডার ভিতরে দিনকা যেমন আমি যেন কয়েক কোটি টাকা আমার দেখাই লাইছি বা কয়েক বেটার মাথা ফালাই দিছি, মানে এরকম দুর্ব্যবহার অভিযোগ মানে তার বিরুদ্ধে কারণ আগুন লাগাইলে তারই লাগাইব। পুলিশের কাছে কি তার নামে অভিযোগ জানাইছেন? তার কাছে তার আমি নাম কইয়া দিছি যে তারা দুজনই, যেহেতু তারা আমার মারতে আইছে তাহলে আমার মারতে পারছে না। এরপর দেখতেছে সব দিকে করে দেখতে পারতেছে আমার কোনো কেলেঙ্কারি ফালাইতে পারতেছে না, কোনো 2 নম্বরে ধরতে পারতেছে না। লাস্ট পর্যন্ত কিতা করছে ওই গাড়িটার ভিত্তিতে করছে। আমি 7 তারিখ গাড়ি তো মোটামুটি মিটার তো আয়ে গেছে, মিটার তো আয়ে দিকে কইছে কই গাড়ি আর হইতো না, কারণ এটা জ্বলে গেছে মানে এটা বডি উঠি শেষ। এটা কদিন পরে জঙ্কার মঙ্কার ধইরা সব বাদ দিয়ে যাবো, এটা কাজ হইতো না। বিএমএস প্রেসিডেন্ট আছে, কারণ যে কোনো একটা কাজ করতে হলে নীতিতে অর্ডার দিলি তো শ্রমিকরা করবো, নীতিতে অর্ডার দেওয়ার পরই তো কাজ হয়েছে না। এই কাজটা কি ফট করে হয়ে জায়গা নেই। আমার গাড়ি যে 14 বছর ধরে এখানে ফিরে থাকে গাড়ি বাড়ির ভিতরে, আজকে 1 সপ্তাহের ভিতরে এই ঘটনাটা কীভাবে হয়েছে। এই ডিস্ট্রিক্ট সেক্রেটারি, এরপরে বিএমএস ডিস্ট্রিক্ট সেক্রেটারি নারায়ণ দেবনাথ, আর আরেকজন আছে দুলাল গোস্বামী, তাই বলে জয়েন্ট সেক্রেটারি। তারা আমার ডাকাইছে, আরেকজন দিয়ে ফোন করাইছে আমার নামে বলে এই সেটা অভিযোগ আছে। তাহলে আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি তো মুখানো জমিন আছি, আমি তো আজকে যেতে পারতাম না, তোমরা যেটা যে সিদ্ধান্ত আমার জানাই। বলছে না এমনই লাগবো। এরপরে আমি গেছি না, আমি বলছি ঠিক আছে আমু। তাহলে আমি গেছি, যাওয়ার পরে তা আমার অভিযোগ করলো 2 লাখ টাকার কেলেঙ্কারি আমার উপরে লাগাইছে। আমি বলে খাতে বলে 2 লাখ টাকা হয়ে গেছি। তাই আমি বলছি ঠিক আছে, যদি 2 লাখ টাকার কেলেঙ্কারি থাকে এটা তো প্রমাণ তো থাকবো। যদি আমি টাকা নিয়ে তাই প্রমাণ থাকবো, প্রুফ থাকবো, আর টাকা কারে দিছে কোন জায়গায় দিছে এটারও তো প্রমাণ থাকবো, টাকা যদি দিয়া থাকে আমারে। তারপরে ওই যে গৌতম অধিকারী ফোলা করতেছে, হ্যাঁ তুই নিছত মুখের ভাষা পেয়েছিরা, ভাষা তো সব জায়গায় উচ্চারণ করুন জানা, কখনো জানা, মুখের ভাষা যেভাবে আইসি এইভাবেই উচ্চারণ করছে। তুই নিছত বাটপারি করিস না, গাড়ির বদলা গাড়ি দিয়া যা, তুই টিহারিয়া। এরপরে আমার ফিট হয়েছে, মানে আরও কয়েকজন আটকাইছে, তার ফলে তো আমার ফিট লইলে মাল লইলে যাকে আটকাইছে এদিকে মারতে পারছে না। তারপরে গাড়ি বদলা তুই 2 লাখ টাকার বদলা গাড়ি দিয়া যা, গাড়ি নিতে পারতি না, এই না সেই না। আমি কিতা করুম, আমি লাস্টে বাইক দিয়েছি না, আমি আমরা ওই বাবুল দাম তাদের ফোন করে বললাম দাদা এই ঘটনা এই পরিস্থিতি, তারা তো আমার মারতে আইছে। এরপরে আমার লোক তো বেতালা অবস্থা করতেছে, তারা তো কইতেছে গাড়ি আটকে রেখে দিব, গাড়ি দিত না, এই না সিনা গাড়ির জন্য কথাবার্তা দিতেছে। কালকে রাতে কিতা ভোরবেলা আমি তো অনুমানিক 4:10 হইব। আমি টাইমটা শিউর হয়েছে না, কারণ গ্রামের লোক 15-20-এর ভিতরে ঘটনাটা। আমি তো ঘুমাই দিছি, হঠাৎ করে এটার সাইলেন্ট বাজার আরম্ভ হয়েছে, গাড়ি সাইলেন্ট বাজার। আমি হঠাৎ করে আমার ঘুমটা ভাঙছে, গাড়ির শব্দ মতো লাগতেছে। তাহলে উঠছি, উঠতে দিই গাড়ির শব্দ, উঠতে আয়া দরজা খুললে আয় দিই গাড়ির ভিতরে পুরো আগুন যেগুলো দাদা বিরা জ্বলতেছে। এরপরে চিল্লা হল্লা করছে, হদা গ্রামের মানুষটা সব আগে আছে, আর পরে জল টল দিয়ে সেটা গাড়িটারে নিবাই নিয়েছে। কীভাবে আগুন লাগছে মনে করেন? কীভাবে আগুন লাগছে আমার তো সন্দেহ আছে, এটা ভিতরে পেট্রোল হোক বা কেরোসিন হোক বা ন্যাকড়া দিয়ে হোক, যে কোনো দিয়ে হোক,
সামনে তো আমি তো আজকে 4 দিন ধরে গাড়ি বের করতে পারি না, তারা যন্ত্রণা, তারা তো আমার বহুত যন্ত্রণা দিতেছে, আমি গাড়ি বের করতে পারতেছি না। গাড়ি গেলই তারা আমি গেলই গাড়ি আমার আটকে বস স্ট্যান্ডের ভিতরে, গাড়ির পিছিয়ে আমার ফসাই নিব, গাড়ি এই জীবনে তুই আর গাড়ি চালাতে পারতি না। তারা ব্যাটির জন্য ব্যবহার করছে ঘটনাটা। আমার তো তারই তো যেহেতু তারা আমার গাড়ি আটকে তো আসলো, আমি গাড়ি বাড়িতে রাখছি,